ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো। এখন তোমাদের এইসি ইংলিশ অর্থাৎ কম্পালসারি ইংলিশ সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের যেটা আলোচনা করব, রাস্কিন বন্ডের লেখা দ্য থিফ স্টোরি, যেটা তোমাদের সিলেবাসে আছে। এই থিফ স্টোরি যে গল্পটা আছে, এই গল্পটা তোমাদের সম্পূর্ণ বাংলায় আমি প্রথমে সংক্ষেপে বলে দেওয়ার চেষ্টা করব, তারপরে তোমাদের কিছুটা টেক্সটটা আলোচনা করব। আর এটা তোমাদের সেকেন্ড সেমিস্টারের এইসি ইংলিশ সাবজেক্টের প্রথম ক্লাস। প্রথমে তোমাদের এই যে স্টোরিটা আছে থিফ স্টোরি, এই স্টোরিটা প্রথমে তোমাদের সংক্ষেপে বলছি, তোমরা শুনে নাও বা বোঝার একটু চেষ্টা করো। এই যে থিফ স্টোরি তোমরা গল্পটা পড়ছো, এখানে দুটো ক্যারেক্টার আছে, অর্থাৎ দুটো চরিত্র আছে। একজন হচ্ছে চোর, যার নাম কি, যার নাম এখানে আমি লিখেছি দেখো হরি সিং। এটা তার কিন্তু অরিজিনাল নাম নয়, সে মাসে মাসে এক এক মাস ছাড়া ছাড়া সে এক একটা নাম রাখে, যাতে পুলিশের হাত থেকে এবং যেখানে সে কাজ করে সেই এমপ্লয়ের হাত থেকে যাতে সে বাঁচতে পারে, তার জন্য সে মাসে মাসে কিন্তু তার নাম চেঞ্জ করে। এখানে এই গল্পের মধ্যে দুজনের নাম তোমরা পাবে, একজনের নাম হচ্ছে হরি সিং আর একজনের নাম হচ্ছে অনিল। অর্থাৎ দুটো ক্যারেক্টার আছে, দুটো চরিত্রকে নিয়েই গল্পটা শুরু হয়েছে এবং গল্পটা কিন্তু শেষ হয়েছে। এখানে গল্পের শুরু কখন? গল্পের শুরু হচ্ছে একটা রেসলিং কম্পিটিশান হচ্ছে, একটা রেসলিং ম্যাচ হচ্ছে। সেখানে কিন্তু এই অনিল অর্থাৎ অনিল সেখানে রেসলিং ম্যাচ দেখছিলেন, তখন কিন্তু হরি সিং অর্থাৎ যে থিপ তিনি কিন্তু তার সাথে কথা বলছিলেন। অর্থাৎ তাদের দেখা, হরি সিং অর্থাৎ চোর এবং অনিলের মধ্যে দেখা কখন হয়েছিল? রেসলিং ম্যাচের সময় দেখা হয়েছিল। হরি সিং অর্থাৎ চোরটার বয়স ছিল তখন 15 বছর এবং অনিলের বয়স ছিল তখন কিন্তু 25 বছর। হরি সিংয়ের বয়স কম হলে কি হবে, সে কিন্তু চুরিতে হাত এত পাকা ছিল, এত দক্ষ ছিল, সে কিন্তু চুরি খুব ভালোভাবে করতে পারত এবং চুরির বিভিন্ন কৌশল সে জানতো। দেখো, প্রথমে তাদের দেখা হলো রেসলিং কম্পিটিশানে, তাদের বিভিন্ন কথাবার্তা চলতে থাকলো। হরি সিং অনিলকে বলছে যে তোমাকে পুরো কিন্তু রেসলারের মতো দেখতে, অর্থাৎ যারা এই রেসলিং করছে অর্থাৎ রেসলারের মতো তোমাকে দেখতে, এই বক্সারের মতো তোমাকে দেখতে। এইভাবে নানা কথা দিয়ে যাতে চুরি করতে সুবিধা হয়, ঠকাতে সুবিধা হয়, তাকে নানা কথা দিয়ে বোঝাতে থাকলো এবং শেষে কথোপকথন চলতে থাকলো। এবং শেষে কি বলল? শেষে কি বলছে? হরি সিং অনিলকে কি বলছে আমি আপনার বাড়িতে কাজ করব, কাজের লোক হিসাবে নেবেন? তখন অনিল বলছে কাজের লোক হিসাবে নেব, কিন্তু আমি কোনো টাকা পে করতে পারবো না। তখন হরি সিং মনে মনে ভাবছে আমি হয়তো খারাপ মানুষ বেছেছি, এই মানুষটাকে হয়তো খুব বেশি ঠকানো যাবে না, কারণ এই মানুষের কাছে টাকা নেই, এর কাছ থেকে আমি টাকা পয়সা কিছু পেতে পারবো না। তখন হরি সিং বলছে আমাকে কেবল খেতে দিলেই আমি আপনার বাড়ি কাজ করতে পারবো। তখন অনিল রাজি হয়ে যায়, বলছে যদি তুমি খাওয়ার বিনিময়ে রান্না করো তাহলে তুমি থাকতে পারো। অর্থাৎ সে কি করছে? হরি সিং একজন চোর, সে তার বাড়িতে কিভাবে যাবে সেটাই তার হচ্ছে ফন্দি, সেটাই সে ভাবছে। তাই বলছে আমি আপনার বাড়ি রান্নার কাজ করব। প্রথমে অনিল বলল টাকা পয়সা কিন্তু আমি দিতে পারবো না। তারপর হরি সিং বলছে আমাকে খেতে দিলেই চলবে, আমাকে টাকা পয়সা দিতে লাগবে না। তারপরে অনিল বলল ঠিক আছে, তোমাকে যদি খেতে দিলেই চলে যায় তাহলে তুমি আমার বাড়ি কাজে এসো, বলে সেই রাত্রে তার বাড়িতে নিয়ে গেল এবং সেই রাত্রে এত জঘন্য খাবার তৈরি করে দিল হরি সিং, এত খারাপ খাবার তৈরি করে দিল যে সেই রাস্তার কুকুরকে, অনিল সেই খাবারগুলোকে রাস্তার কুকুরকে খেতে দিয়ে দিল এবং বলল যে তুমি শুয়ে পড়ো ব্যালকনিতে গিয়ে। হরি সিংকে বলল ব্যালকনিতে গিয়ে শুয়ে পড়ো। এরপরে কি হচ্ছে? হরি সিংকে এই অনিল নিজে হরি সিং অর্থাৎ চোরটাকে কি করলো? চোরটাকে রান্না বান্না শেখালো, তাকে বাজার করতে পাঠাতো, তাকে লেখা শেখাতো, পড়া শেখাতো, সেন্টেন্স তৈরি করা শেখাতো। কিন্তু চোর তো চোরই হয় না, চোরের মন সবসময় বলে না চোরের মন বোচকার দিকে, অর্থাৎ চোরকে কখনো ভালো করা যায় না। তারপরে কি হলো? এরকমভাবে চলতে থাকছিল যে বাজার করতে যাওয়ার সময় 1-2 টাকা করে কি করতো হরি সিং অর্থাৎ চোরটা চুরি করতে থাকতো। কিন্তু পরে কি হলো? একদিন একটা টাকার বান্ডিল নিয়ে কি করলো অনিল? তার যে শোয়ার বেড আছে, বেডের নিচে সে রেখে দিল, অর্থাৎ বালিশের নিচে সে টাকার বান্ডিল রাখলো। বালিশের নিচে নয়, যে গদি আছে না, সেই গদির নিচে কি করলো? টাকার বান্ডিলটা রেখে দিল। সেই হরি সিং কি করলো? একদিন রাত্রের বেলা কি করলো? রাত্রের সময় অনেক রাত্রে কি করলো? সেই টাকার বান্ডিলটা নিয়ে স্টেশনের দিকে চলে গেল, যে অন্য কোথাও চলে যাবে। স্টেশনে গিয়ে সেখানে
চোর, সে কি টিকিট কাটবে? টিকিট কাটলো না। ট্রেনে ওঠার চেষ্টা করলো, ট্রেনটা তখন ছেড়ে দিতে চলেছে, ট্রেনেও উঠলো না, বসে বসে ভাবতে থাকলো যে আমি যার বাড়িতে এত সুযোগ সুবিধা পেলাম, যে আমাকে রান্না করা শেখালো, যে আমাকে লেখাপড়া লিখতে শেখাচ্ছে, পড়তে শেখাচ্ছে, সেন্টেন্স তৈরি করতে শেখাচ্ছে, আমি কিনা তার বাড়িতেই চুরি করে এলাম, তার টাকাটাই চুরি করে এলাম। তখন সে একটা মানসিক কষ্ট পেল। তখন চোরটা অর্থাৎ হরি সিংটা কী করলো, সেই রাত্রিতে আবার ফিরে গেল, ফিরে গিয়ে সেই যেখান থেকে টাকাটা নিয়েছিল সেখানে টাকাটা রেখে দিল। পরের দিন সকালে কি হলো, পরের দিন সকালে চা করে দিল তার বাবুর জন্য, অর্থাৎ অনিলের জন্য চা করে দিল। যখনই চা করে দিল তখন কিন্তু 50 টাকা দিল। 50 টাকাটা ভিজেছিল। তখন অনিল বুঝতে পেরেছে যে টাকাটা কি করে ভিজেছে, গত রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, এই নিশ্চয়ই হরি সিংই তার টাকাটা নিয়েছে। তখন সে বুঝতে পেরেছে, বোঝার সত্ত্বেও কিন্তু কিছু করলো না। এবং হরি সিং ভাবলো যে সব চুরি করে কিছু হবে না, জীবনে উন্নতি করতে গেলে পড়াশোনা করতে হবে, ভালো মানুষ হতে গেলে পড়াশোনা করতে হবে, পড়াশোনার মাধ্যমেই সে কিছু করতে পারবে। তাই সে পড়াশোনা শুরু করলো এবং তার বাড়িতে, তার মালিকের বাড়িতে, সে অনিলের বাড়িতে থাকতে শুরু করলো। এই হচ্ছে গল্পের বিষয়বস্তু। এবারে তোমরা দেখে নাও, তোমাদের কিছুটা আমি টেক্সটটা ট্রান্সলেশন করে পড়িয়েছি, বেঙ্গলিতে ট্রান্সলেশন করে পড়িয়েছি, তোমরা দেখে নাও। তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার পরের ক্লাসগুলোতে করানো হবে। আর তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, আমাদের সেমিস্টার 1-এ যেমন ক্লাস হয়েছে, সেমিস্টার 2 অর্থাৎ সেকেন্ড সেমিস্টারেও ক্লাস হবে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো অনলাইন কোচিং ক্লাসে। আমাদের অলরেডি বহু ছাত্রছাত্রী অ্যাডমিশন নিয়েছে। আমাদের পার মান্থ 200 টাকা করে নেওয়া হয়, সপ্তাহে 2 দিন করে ক্লাস হয়ে থাকে। রেকর্ডেড ক্লাস, কোনো লাইভ ক্লাস নয়। রেকর্ডেড ক্লাসের সুবিধা হচ্ছে তুমি পরেও ক্লাসগুলো দেখে নিতে পারবে। কেউ যদি ইচ্ছুক থাকো তোমরা এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। চলো তোমরা টেক্সটের আলোচনাটা দেখে নাও। এবারে তোমরা টেক্সটটা ভালো করে বুঝে নাও। কি বলা হচ্ছে দেখো, আই ওয়াজ স্টিল এ থিপ, আমি তখনও একটা চোর ছিলাম। হোয়েন আই মিট অনিল, আমার যখন অনিলের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল তখনও আমি একজন চোর ছিলাম। এখানে আই বলতে কার কথা বলা হচ্ছে, এখানে লেখকের কথা বলা হচ্ছে। অর্থাৎ এখানে হরি সিং যে চোর, সেই হরি সিংয়ের কথা বলা হচ্ছে। সে তখনও চোর ছিল যখন অনিলের সঙ্গে তার দেখা হয়েছিল বা সাক্ষাৎ হয়েছিল। অ্যান্ড মানে এবং, থো মানে যদিও, অনলি 15 অর্থাৎ যদিও তখন আমার কেবলমাত্র বয়স ছিল 15 বছর। আই ওয়াজ অ্যান এক্সপিরিয়েন্স, আমি ছিলাম একজন অভিজ্ঞ, অ্যান্ড ফেয়ারলি সাকসেসফুল হ্যান্ড, এবং সাকসেসফুল মানে সফলভাবে, সফল হাত ছিল আমার। কিসের হাত এখানে বোঝাচ্ছে? চুরির হাত ছিল। মানে আমি একদম পুরোপুরি সফল, আমার চুরির হাত ছিল আমার কাছে। তারপরে কি বলা হচ্ছে দেখো, অনিল ওয়াজ ওয়াচিং, অনিল ওয়াজ ওয়াচিং, অনিল তখন দেখছিলেন। এ মানে একটা রেসলিং ম্যাচ, অর্থাৎ রেসলিং ম্যাচ দেখছিলেন। হোয়েন মানে যখন, আই দেখো অ্যাপ্রোচ, আমি তার কাছে গেলাম। অ্যাপ্রোচ মানে কি? কাছে যাওয়া, বা অ্যাপ্রোচ মানে কথাবার্তাকে এগিয়ে নিয়ে যাওয়া, অর্থাৎ কথা বলতে যাওয়া, এরকম বোঝাচ্ছে। অর্থাৎ এখানে তোমরা যেটা মনে রাখবে যে অনিল ওয়াজ ওয়াচিং, অনিল দেখছিল, এইগুলো থেকেই ছোট প্রশ্ন তোমাদের আসবে। অনিল ওয়াজ ওয়াচিং, অনিল দেখছিল। কি দেখছিল? এ রেসলিং ম্যাচ, একটা রেসলিং ম্যাচ দেখছিল। হোয়েন মানে যখন, অ্যাপ্রোচ হিম, আমি যখন তার কাছে গেলাম। বা চোরটা যখন, চোরটা অর্থাৎ হরি সিং যখন তার কাছে গেল, লেখক তখন কি দেখছিল? রেসলিং ম্যাচ দেখছিল। তারপরে দেখো, হি ওয়াজ অ্যাবাউট 25, তার বয়স ছিল কত? 25 অর্থাৎ 25 বছর। টল ছিল, টল মানে লম্বা ছিল। ল্যান্ড ফেলো, ল্যান্ড ফেলো মানে কি? মানে সামর্থ্য মানুষ আর কি। ল্যান্ড ফেলো মানে খুব মোটাও নয় আর খুব রোগাও নয়, মানে সে একজন সামর্থ্য মানুষ ছিল। অ্যান্ড লুকড মানে দেখাচ্ছিল। ইজি মানে সহজেই। গোয়িং বলছে ইজি গোয়িং, তাকে খুব সহজ সরল দেখাচ্ছিল। কাইন্ড মানে দয়ালু দেখাচ্ছিল। সিম্পল মানে সাধারণ দেখাচ্ছিল। এনাফ মানে যথেষ্ট ছিল। ফর মাই পারপাস, আমার উদ্দেশ্যর জন্য সেটা যথেষ্ট ছিল। তার উদ্দেশ্য কী ছিল? চুরি করার। ঠিক আছে, তারপরে কি বলা, তারপরে দেখো কি বলা হচ্ছে যে আই হ্যাড নট হ্যাড মাচ লাক অফ লেট, আমি আর আমার ভাগ্যের জন্য দেরি করতে পারি না। অ্যান্ড থট, আমি ভাবতে লাগলাম। আই মাইট বি অ্যাবেল, আমি সক্ষম হব। টু গেট ইনটু দ্য ইয়ং ম্যান, কি আছে দেখো, কনফিডেন্স বলছে সে একটা কনফিডেন্স ছিল, তার মধ্যে একটা
কনফিডেন্স ছিল যে আমি এই ইয়ং ম্যান অর্থাৎ এই মানুষটাকে বোঝাতে সক্ষম হব। তারপরে কি বলা হচ্ছে দেখো, ইউ মানে তুমি, লুক মানে দেখো, এ বাইট অফ রেসলার ইয়োর সেলফ বলছে তোমাকে দেখো, তোমাকে কিছুটা, বাইট মানে কি কিছুটা, তোমাকে রেসলারের মতো দেখতে, অর্থাৎ যারা রেসলিং করে অর্থাৎ বক্সার তাদের মতো দেখতে। আই সেড আমি বললাম, আমি বলতে এখানে চোটটার কথা বলছে, সে তাকে এরকম করে বোঝাচ্ছে যাতে সে তার কথায় গলে যায় এবং তার চুরি করতে এবং তার যে কাজ সেটা করতে সুবিধা হয়। এ লিটিল দেখো কি লেখা আছে, ফ্লাটারি মানে কি চাটুকারিতা, আমি কিছুটা চাটুকারিতা করলাম। চাটুকারিতা মানে কি চামচাগিরি করা যাকে বলে। আই লিটিল ফ্লাটারি আমি কিছুটা চাটুকারিতা করছিলাম। দেখো হেল্প ইন মেকিং ফ্রেন্ডস বলছে হেল্প ইন মেকিং ফ্রেন্ডস যাতে সে আমার বন্ধু হয়ে যায়। সো মানে সুতরাং, ডু ইউ বলছে সো ডু ইউ আই রিপ্লে আমি উত্তর দিলাম, বলছে হুইচ পুট মি অফ ফর এ মোমেন্ট বিকজ বলছে সো ডু ইউ, সেই অনিল সেও বলছে তুমিও রেসলারের মতো দেখতে অর্থাৎ তুমিও বক্সারের মতো দেখতে। তারপরে হি রিপ্লাই মানে সে উত্তর দিল, হুইচ পুট মি অফ বলছে অফ ফর এ মোমেন্ট বিকজ অ্যাট দ্যাট টাইম আই ওয়াজ রেদার থিন, কিন্তু আমি সেই মুহূর্তে খুব রোগা ছিলাম, আমি তার থেকে খুব রোগা ছিলাম। ওয়েল ভালো, আই সেড আমি বললাম, মডেস্টেডলি দেখো মডেস্টেডলি আই ডু রেস্ট বলছে রেস্টলে এ বিট আমি কিছুটা মানে সেরকম দেখতে, রেসলেট এ বিট আমি কিছুটা ওরকম রেসলেটের মতো দেখতে বিনয়ীভাবে বললাম। বলছে হোয়াট ইউর নেম তোমার নাম কি, হরি সিং আই লিড আমি বললাম আমার নাম হরি সিং। আই টুক এ নিউ নেম আমি বলছে আই টুক এ নিউ নেম আমি নিই একটা নতুন নাম, এভরি মান্থ প্রত্যেক মাসে, সে মনে মনে বলছে সেটা। দ্যাট মানে যাতে, কিপ মি অ্যাহেড যাতে বেঁচে যেতে পারি, অফ পুলিশের থেকে, অ্যান্ড মাই দেখো ফর্মার এমপ্লয়ার এবং আমার যারা এমপ্লয়ার আছে তাদের থেকে যাতে আমি বেঁচে যেতে পারি। বলছে তারপরে দেখো কি বলা হচ্ছে, আফটার দিস ইন্ট্রোডাকশান এই ইন্ট্রোডাকশানের পরে অর্থাৎ এই পরিচয়ের পরে সাক্ষাতের পরে অনিল মানে অনিল কথা বলছিল বা অনিল বলছিল অ্যাবাউট দ্য অয়েল বলছে ওয়েল অয়েলড মানে খুব তেল দেয়া রেসলারদের সম্বন্ধে, মানে যারা রেসলার হয় তাদের গা যেন তেল করে এরকম একটা তেল ভাব থাকে, ঠিক আছে, সেই রেসলারদের সঙ্গে বলছিল। হুইয়ার গান্টিং যারা আওয়াজ করছিল মানে গুঞ্জন করছিল, লিফটিং মানে তুলছিল, অ্যান্ড থ্রোয়িং মানে ফেলে দিচ্ছিল, ইচ আদার মানে একে অপরকে অ্যাবাউট বলছে আই ডিড নট হ্যাভ মাচ টু সে আমি আর তার সঙ্গে বেশি কথা বললাম না। অনিল ওয়ার্ল্ড অ্যাওয়ে অনিল চলে গেল। আই ফলোড ক্যাজুয়ালি আমি তাকে অনুসরণ করলাম সাধারণভাবে, ঠিক আছে। হ্যালো মানে আবার তাকে ডাকলাম, এগেন মানে আবার। হি সেড মানে সে বলল, আই গেভ হিম মাই মোস্ট দেখো অ্যাপেলিং মাইলস বলছে অ্যাপ্লাইং স্মাইল আমি তাকে কী দিলাম আমার মানে খুব ভালো একটা হাসি দিয়ে বললাম, আই ওয়ান্ট মানে আমি চাই, টু ওয়ার্ক মানে কাজ করতে, ফর ইউ মানে তোমার কাছে, আই সেড মানে আমি বলেছিলাম, চোরটা অনিলকে বলছে আমি তোমার কাছে কাজ করতে চাই, বাট আই ক্যান নট পে ইউ কিন্তু আমি তোমাকে পে করতে পারবো না অর্থাৎ টাকা ফাঁকা দিতে পারবো না। কে বলছে এটা অনিল বলছে। আই থট আমি ভাবলাম, দ্যাট ওভার ফর এ মিনিট কয়েক মিনিট ধরে আমি ভাবলাম মানে এক মিনিটই বলবে এখানে, কয়েক মিনিট বা এক মিনিট ধরে আমি ভাবলাম, পারহ্যাপস মানে সম্ভবত, আই হ্যাড মিসজাজড আমি মিসজাজ করেছি, জাজ মানে কি বিচার করা, মানে আমি খারাপ বিচার করেছি মাই ম্যান আমার মানুষটাকে, অর্থাৎ আমি যে মানুষটাকে বিচার করলাম যে এটা চুরি করার জন্য মানে ভালো হবে বা তাকে ঠকানোর জন্য ভালো হবে, সেই যে জাজমেন্ট সেটা হচ্ছে মিসজাজড হয়ে গেছে, অর্থাৎ সেই মানে বিচার করা যেটা সেটা ঠিক হয়নি। আই আস্কড আমি জিজ্ঞাসা করলাম, ক্যান ইউ ফিড মি তুমি মানে আপনি আমাকে খেতে দিতে পারবেন, ক্যান ইউ কুক আমি আপনার কুক করে দেবো, কুক মানে রান্না করে দেবো। আই ক্যান কুক, লেট এগেন বলছে আমি রান্না করে দেবো, আই লেট এগেন আমি আবার মিথ্যা বললাম,
ইফ ইউ ক্যান কুক, তুমি যদি রান্না করে দিতে পারো, দেন মেবি আই ক্যান ফিড ইউ, তাহলে হয়তো আমি তোমাকে খেতে দিতে পারবো। তারপর হি টুক মি, সে আমাকে নিয়ে গেল টু হিজ রুম, তার রুমে, ওভার দ্য যমুনা সুইট শপ, যমুনা সুইট শপের ওপরে তার ঘরটা ছিল, রুমটা ছিল, অ্যান্ড টোল্ড মি, আমাকে বলল, আই কুড স্লিপ, আমি যাতে শুয়ে পড়ি, অন দ্য ব্যালকনি, ব্যালকনিতে যাতে আমি শুয়ে পড়ি। বাট মানে কিন্তু, দ্য মিল আই কুক, যে খাবারটা আমি, মিল মানে খাবার, যে খাবারটা আমি কুক মানে তৈরি করেছিলাম, দ্যাট নাইট মানে সেই রাত্রিতে, মাস্ট হ্যাভ বিন টেরিবেলি, সেটা খুব ভয়ঙ্কর হয়েছিল, বিকজ অনিল গিভ ইট, এটা দিয়ে দিয়েছিল স্ট্রি ডগ মানে রাস্তার কুকুরকে দিয়ে দিয়েছিল, অ্যান্ড টোল্ড মি, আমাকে বলেছিল, টু বি অফ মানে তুমি শুতে যাও। বাট মানে কিন্তু, আই জাস্ট দেখো, হ্যাং অ্যারাউন্ড, আমি সেখানে দাঁড়িয়ে থাকলাম, স্মাইলিং মানে হাসলাম, ইন মাই মোস্ট অ্যাপ্লিং ওয়ে মানে আমার স্বাভাবিক যে পদ্ধতি, সেই পদ্ধতিতে। সে হাসতে পারলো না, বলছে হি কুড নট হেল্প লাফিং মানে সে হাসতে পারলো না।